ফেসবুক প্রোফাইলে পোস্টে যে ইনসাইট থাকে সেই ইনসাইট উধাও হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক প্রোফাইলে আমরা যে পোস্ট করি তার নিচে যে ইনসাইট থাকে সেই ইনসাইটটা দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন কোনো পোস্টের নিচেই কিন্তু ইনসাইট কথাটা নেই। তাহলে আমরা ইনসাইট না পেলে অ্যানালাইসিস করব কেমন করে, যে এই ভিডিওতে কত ভিউজ এসেছে, কত শেয়ার হয়েছে, কমেন্টস এসেছে, কে কে দেখেছে, সেখানে ক্লিক করেই তো আমরা দেখতে পারতাম। এটা এখন আমাদের দেখতে হবে। এই যে ড্যাশবোর্ড আছে না, ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন কন্টেন্টে আমি ক্লিক করলাম। আমি রিসেন্ট একটি ভিডিওতে দেখব। এই যে প্রথম আজকে পোস্টটা দিয়েছি, এই প্রথম পোস্টটাতে আমি ক্লিক করলাম। এখানে আপনার সব পোস্ট আপনি দেখতে পারবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন দিস পোস্ট ইজ গেটিং 88% মোর ভিউজ দ্যান ইউর টিপিক্যাল পোস্ট। গ্রিন টিক চিহ্ন রয়েছে, অর্থাৎ ভালো আছে। এখানে আপনি চাপ দিবেন। চাপ দিয়ে দেখতে পারবেন যে নো ইস্যুস, ইওর পোস্ট হ্যাজ নো ইস্যুস। এখানে সরাসরি এসে অ্যানালাইটিক্সে এসে কন্টেন্টে এসে তারপরে এইভাবে এসে আপনার কন্টেন্ট স্ট্যাটাসটা কি, আপনার কন্টেন্টে ইস্যু এসেছে কিনা সেটা চেক দিতে পারবেন। এইভাবে প্রতিটা কন্টেন্টই চেক দিবেন। এরপর এখন আমাদের আরেকটি সমস্যা হয়েছে যে আমরা কিভাবে পোস্ট করব। পোস্টটা আমরা একটা দেখিয়ে দিই। এই যে এখানে হোয়াটস অন ইওর মাইন্ড আছে না, হোয়াটস অন ইওর মাইন্ড আপনি ক্লিক করুন। আমি একটি পোস্ট লিখে রেখেছি, সেটা পেস্ট করে দিব। হোয়াটস অন ইওর মাইন্ড এখানে আমি পেস্ট করে দিব। এখানেও কিন্তু একটু সমস্যা আছে। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি কিন্তু ছবি এখানে দিতে পারবো না। আমাকে কি করতে হবে, এই যে উপরে ডান রয়েছে না, ডান অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে গ্যালারি আসবে। এই যে গ্যালারি, জিআইএফ, লাইভ এগুলো আসবে। এই গ্যালারি অপশনে আপনি ক্লিক করবেন। লাইভ করলে লাইভ থেকে গিয়ে আপনাকে লাইভ করতে হবে কিছু লিখে। এরপর এখান থেকে আমি একটা ছবি নিব। একটা, যেহেতু নদী সম্পর্কে লিখেছি, নদী সম্পর্কে একটি ছবি নিব। এই যে এখানে এই ছবিটাই নিয়ে নিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপর এখানে যদি এডিট করার প্রয়োজন হয় একটু ইফেক্ট দিয়ে দিই। এখানে ইফেক্টটা ভালো দেখা যাচ্ছে না। এই যে এডিট আইকন রয়েছে, এডিট আইকনে আমি ক্লিক করলাম। এরপর নিচে ইফেক্ট রয়েছে, ইফেক্টে ক্লিক করলাম। একটু যেন গ্লেজ দেয় সেই টাইপের একটা ইফেক্ট নিতে হবে। এটা হলেও চলবে। ওকে। এরপর একটু ক্রপ করব। এই যে ক্রপে হাত রাখলাম, এভাবে দিয়ে দিলাম। ডান। কিছু লিখে দিলে লিখে দিন। দুর্ভোগের শেষ নেই। কালারটা চেঞ্জ করে দিতে চাইলে কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা। এখানে যে লাল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এরপর ডান অপশনে ক্লিক করে দিলাম। এরপর ডান। এখানে সব কিছুই কিন্তু ওকে হয়েছে। স্টিকার দিতে পারেন, উপরে স্টিকার দিতে পারেন। এই ডান অপশনে আমি ক্লিক করে দিলাম। এরপর এখানে আরেকটি কাজ করতে হবে। এই যে উপরে দেখবেন লোকেশান আছে, এই লোকেশানটা আপনি দিয়ে দিবেন। ফিলিং অ্যাক্টিভিটি দিতে চাইলে দিয়ে দিন। আমি সিরাজগঞ্জ দিয়ে দিলাম এখানে। ওকে। কী কী আছে এগুলা দেখে নেবেন। এইভাবেই পোস্টটা মূলত করতে হয়। এরপর নিচে রয়েছে এই যে ইনস্টাগ্রাম আছে না, এই ইনস্টাগ্রামে আপনি যদি চালু করে দিতে চান, অফ আছে, এটা আপনি চালু করে দিবেন। এই যে চালু করে দিলাম। এখানে ফটোস দ্যাট আর টু লার্জ ফর ইনস্টাগ্রাম বি ক্রপড, অর্থাৎ আমাকে ছবিটা আরও ছোট করতে হবে। যাই হোক, এখান থেকে আপনারা ওটা ছোটো করে দিবেন। ইনস্টাগ্রামে এইভাবে চালু করে দিতে হয়। এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে সব কিছু ওকে আছে। আমার শেয়ার টু স্টোরি 1 আছে, সব কিছু ওকে আছে। পোস্ট করে দিলাম, এটা পোস্ট হয়ে যাবে। এরপর উপরে আসুন, আরেকটি জিনিস আমাদের দেখার আছে। এখানে ড্যাশবোর্ড রয়েছে না, ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এখানে সব কিছুই ওকে আছে। রিলস আপলোড করা নিয়ে কোনো সমস্যা নাই। রিলস আপনারা আগের মতোই এখান থেকে আপলোড করতে পারবেন। এখানে যদি কোনো কিছু দেখার হয়, অ্যানালাইটিক্স, কন্টেন্ট, কমিউনিটি, মনিটাইজ, এখানে ক্লিক করে করে দেখবেন। এই যে এখানে সব কিছুই কিন্তু আছে। ইওর প্রোগ্রামস, কন্টেন্ট, মনিটাইজেশন, আর্নিংসটা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে আর্নিংসটাও আপনারা খুব সহজেই দেখতে পারবেন। ফটোস থেকে কত এসেছে, রিলস থেকে কত এসেছে, স্টোরিজ, টেক্সট, এক্সট্রা বোনাস, সব কিছুই আছে। সব কিছুই ঠিক আছে। তবে ফেসবুকের আপডেট জনিত সমস্যার কারণে ইনসাইটটা হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে। আর কোনো সমস্যা নাই। তারপরেও যদি আপনি আরেকটা জিনিস চেক করবেন, পোস্ট করার সাথে সাথে এই যে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন যে উপরে ডান পাশে 3 ডট বা 3টি ফোঁটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রোফাইল স্ট্যাটাস রয়েছে না, প্রোফাইল স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। এটা আপনি প্রতিদিন শোয়ার আগে এটা চেক দিয়ে শুবেন।
এই যে এমএসটি ছড়ায় পারবেন, গ্রিন টিকশনের রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, আপনারা এভাবে পোস্ট করতে থাকেন। আর পোস্টে ইস্যু আছে কি না আছে কীভাবে দেখবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। এভাবে চলতে থাকুক, দেখা যাক ফেসবুকের আপডেট শেষ হলে ইনসাইটটা চলে আসে কিনা। আর যদি ইনসাইট না দেয় তাহলে আমাদেরকে এই যে আজকের সিস্টেমটা যে আমি দেখালাম সেভাবে আপনাকে দেখতে হবে। যদি ফেসবুকের ইনসাইট নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।